গতকাল থেকে অক্লান্ত চেষ্টা করার পর দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া 3 ছাত্রের মধ্যে দুজনের দেহ উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা। গতকাল বিকেল থেকে 3 ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার সকালে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে দুটি দেহ আপাতত উদ্ধার হয়। বিষ্ণুপুরের সুভাষপল্লী দ্বারকেশ্বর নদের ঘাটে মঙ্গলবার দুপুরে তলিয়ে যায় বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর 3 ছাত্র। দুজনের দেহ উদ্ধার হলেও একজনের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, সায়ন চ্যাটার্জি, অর্কদীপ দাস, পরমেশ্বর মিশ্র নামে এই 3 ছাত্র তলিয়ে যায়। এর মধ্যে পরমেশ্বর ও অর্কদীপের দেহ উদ্ধার হয় বুধবার সকালে। সায়নের খোঁজে সিভিল ডিফেন্সের 2 টিম তল্লাশি জারি রেখেছে। চলছে এখনো তল্লাশি। খুব দ্রুত উদ্ধার হবে বলে আশা করছেন প্রশাসন। প্রশ্ন উঠছে বিষ্ণুপুরের স্কুলগুলির ভূমিকা নিয়ে। স্কুল চলাকালীন কিভাবে 3 ছাত্র বেরিয়ে চলে এলো? কেন নজর নেই স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের? শুধু স্কুলের ছাত্র যে নদীর দিকে আছে তা নয়, লালবাঁধের পারে স্কুল ড্রেস পরে কেন ছাত্রদের আড্ডা? প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন? এই নিয়েও উঠেছে নানান প্রশ্ন। এলাকার সাধারণ মানুষের কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন, চলুন শোনাবো আপনাদের। কালকে তো আমরা জানেনই যে 3 জন আমাদের এই দ্বারকেশ্বর নদীতে এখানে ঘাটে মিসিং হয়ে গিয়েছিল। তো তখন থেকে কাল রাত সকাল দুপুর থেকেই আমাদের এখানে কিউআরটি টিম ছিল, সাব ডিভিশনে ওনারা খোঁজাখুঁজি চেষ্টা করেছিল, কিন্তু কালকে পাইনি। আজ ভোরে আমরা খবর পেলাম, সেই অনুযায়ী আমাদের সাব ডিভিশনের কিউআরটি টিম এবং পুলিশের একটা রেসপন্স টিমকে, তো আসানসোলের রেসপন্স টিম এসে আমরা খোঁজাখুঁজি করি এবং 2 জন ডেড বডিকে পাওয়া গেছে আপাতত। এখন একজনকে পাওয়া যায়নি, তার খোঁজাখুঁজি তল্লাশি চলছে। এখনো পর্যন্ত সায়ন চ্যাটার্জি বলে আছেন, ওকে এখন খোঁজা চলছে, ওকে এখনো পাওয়া যায়। মানে ঘটনাস্থল থেকে কত দূর, মানে কতটা কোনখান থেকে পাওয়া গেল, কতটা দূরে? প্রায় 1.5 কিলোমিটার বেশি, 1.5 কিলোমিটার। একটা সুভাষপল্লী, একটা কাটনা। প্রথম কটার সময় সে সকালে উদ্ধার হয়েছে? আমরা খবরটা প্রথমে পাই 5:30টার দিকে, তারপরে এবার এই করতে টেস্ট করতে ওই ধরে নিন 45 মিনিট এরকম আগে আমরা পিকআপ করেছি। ঠিক আছে। দিয়ে এমনি ব্যাপার, সায়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে ওরা স্কুলে গেছে, মা বাবা স্কুলে গেছে। স্কুল যাওয়ার পর যে রুমটা গেছে, সেই রুমটা গেছে, একটা ছেলে পড়ছে, একটা স্টুডেন্ট পড়ছে, তাকে জিজ্ঞাসা করছে, বলছে ওরা ফার্স্ট ইয়ার করে ওরা বেরিয়েছে। ফার্স্ট ইয়ার করে বেরিয়েছে, বলছে ওরা সব প্ল্যান করছে যে ওরা চান করতে হবে। এবার কোথায় চান করতে হবে সেটা ওরা খুঁজে পাচ্ছে না। তার মানে সায়নের মা বাবা ওরা কী করছে, প্রথমে লালবাঁধ গেছে, লালবাঁধের থেকে ঘুরে আসছে, চারদিকে দিচ্ছে, দেখতে পাচ্ছে না। ওইখান দিকে এসেছে, দিয়ে ওরা বসন্তপুর ওইখানটার রাস্তাটাতে গেছে, ওইখানে আবার করেছে। কিন্তু যে খবরটা দিয়েছে তারা কি ডাইরেক্ট এবার এইখানে চলে এসেছে, সুভাষপুরে এইখানে ঘাটে চলে এসেছে। এবার তারা জানে না, তারপর ওইখান থেকে এসে শুনছে নাকি এমনি ব্যাপার হয়েছে, 3 জন তলিয়ে গেছে। এই সাধু বাবা ছিল, সাধু বাবা বারণ করেছে নামতে, যে তারা নামিস না এখানে। তারপরে ঘাটে একজন মাছ ধরছিল, তাকে বলেছে, সে বলেছে এখানে নামিন না। হ্যাঁ, আমরা আসি, আমরা বান হয়েছিল তখন আমরা দেখতে এসেছিলাম, আমরা আসি, হামেশাই আসি। হ্যাঁ, এটি বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা স্কুলের মধ্যে 7-8 জন ছেলে চলে যাচ্ছে, কোনো মাস্টারদের কোনো কেউ নেই। এইটার জন্য প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার। হাই স্কুল হয়, টাউন স্কুল বলুন, মেশিন স্কুল বলুন, শিবদাস বলুন, সব স্কুল। এবার রাস্তাঘাটে সব স্কুল ড্রেস পরে চারদিকে ঘুরছে। এবার সম্মান তো উঠে গেছে সবার সামনে। হ্যাঁ, সিগারেট, বিড়ি এইসব তো খাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লালবাঁধে সবাই আড্ডা মারছে স্কুল ড্রেস পরে। কিন্তু সেটা প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার একান্ত। আজকে আমাদের একটা বন্ধু ছেলে মারা গেছে, আজকে আরও ছেলে মারা যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার। কজনকে উদ্ধার হয়েছে, কজন? এখন 2 জনকে তো উদ্ধার হয়েছে, এখন সায়নকে পাওয়া যাচ্ছে না। সায়নকে বলছে খোঁজাখুঁজি চলছে। এখন সায়নের মা বাবা খুব এখন হতাশ হয়ে পড়ে আছে। কি আর বাবার কী পায়, বাবা সরাসরি কী পায়, কী করে এখন। আপনার নাম? আমার নাম পান্নালাল পরামানিক।